প্রেম তো মরে না। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি উনার উরু মুবারকটা বিছায়া দিলেন। আমার নবী উনার সুন্নতি মাথা মুবারক খানা উনার উরুর মধ্যে রাখলেন। নবী আমার আরামের ঘুমটা ঘুমাইতেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারার দিকে তাকায়া রইছেন। কারণ পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, নবী রাসূল যারা রয়েছে, সকলের থেকে আমার নবীর সৌন্দর্য কোটি কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চাইতে সুন্দর কোন সৃষ্টি পৃথিবীতে আছে? স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, আমি আমার বন্ধুর চাইতে কোন সৃষ্টি আমি আল্লাহ স্বয়ং সৃষ্টি করিই নাই। ইউসুফ নবী ছিলেন পৃথিবীর সবচাইতে সুন্দর তৎকালীন সময়ের। আমার নবী কেমন সুন্দর ছিলেন, আমি শাখা প্রশাখা বাড়তেছি, কিন্তু মনে রাখবেন আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা মুবারক রাখছেন। এতটুকু মনে রাখবেন, শাখা প্রশাখা বাড়তেছি। আমার নবী কেমন সুন্দর ছিলেন, ছোট্ট একটা উদাহরণ দিতেছি আমি। তৎকালীন মিশরের মধ্যে সব চাইতে সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর সৌন্দর্য এত ছিল, তো জুলাইখার কাছে রমণীরা আসলো, আয়েশা বলতেছে, এ জুলাইখা, ইউসুফ নবীর মধ্যে তুমি কি এমন দেখলা? তুমি মিশরের রানী, আর ইউসুফ হচ্ছে একটা গোলাম। তুমি রানী হইয়া গোলামের পিছে পাগল, গোলামের মধ্যে তুমি কি এমন দেখলা? তখন জুলাইখা বলতেছে, আমি যা দেখতেছি, তুমি আমার চোখ দিয়ে তোমরা ইউসুফকে দেখো, তাইলে তোমরা বুঝতে পারবা যে ইউসুফের মধ্যে আমি কি দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। তো জুলাইখা ছিলেন খুব চালাক মহিলা। উনি বলতেছেন যে আমি সরাসরি প্র্যাকটিক্যালি প্রমাণ দিব আমি ইউসুফের মধ্যে কি দেখছি। সমস্ত রমণীদেরকে দাওয়াত দিল বাড়িতে। ইউসুফের এরকম চেয়ারের মাঝখানে বসায় দিল, এবং প্রত্যেক রমণীদের সামনে একটা করে টেবিল, আর ওই টেবিলের মধ্যে একটা করে আপেল দিছে, আর আপেলের সাথে একটা করে ছুরি দিছে। বলতেছে তোমরা সবাই ইউসুফের চেহারার দিকে তাকায় তাকায় আপেলটা কাটবা। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া তারা আপেল কাটতে গিয়া তাদের হাত কেটে ফেলছে, তারা খবর পাইছে না। সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মহিলা, তোমরা যদি আমার নবীকে দেখতা, আমার নবীর সৌন্দর্য